نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا চলে যায় কোথায় যায় অন্তরের মধ্যে চলে যায় যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন তখন ঘুমন্ত ব্যক্তির অন্তরের মধ্যে এই নফসটাকে এই রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেন আর যদি মনে করেন যে না তাকে আর আমি জাগ্রত হতে দেব না তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রূহটাকে রেখে দেওয়া হবে এই অবস্থাতে কেন আপনি বাইরে মধ্যে ইয়ারফোন লাগিয়ে আপনি সারা রাত আপনি সিনেমা দেখবেন নতুন নাটক দেখবেন হ্যাঁ ধর্ম আরো বিভিন্ন রকমের ছবি যেগুলো আছে সেগুলো দেখবেন কেন এই অবস্থায় যদি আপনার মুক্ত হয় আল্লাহ না করুন কেমন দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই অবস্থায় আমাদের কাছে বলছিলেন যে যখন তুমি ঘুমাবে তোমার ঘুমটা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত হয় কোন সুরত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত এখন দেখেন যারা আমরা আইনি পাই তারা দেখেন যে আগে মিম লিখতে হয় তারপর হা লিখতে হয় তারপর আবার মিম লিখতে হয় তারপর কি লিখতে হয় দাল লিখতে হয় যে হুজুররা বলেন কোন ব্যক্তি যখন ঘুমায় তাহলে তার ঘুমটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে হয় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে সেই ইত্তিবা করেছেন এটা ধরে নেওয়া এটা কেমন জিনিস মুহাম্মদের সুরতের ঘুম এটা কেমন জিনিস আপনি যখন ঘুমাবেন ঘুমার যে একটা আদব আছে সেই আদবটা হচ্ছে এরকম যে প্রথম যায় বিছানাটা আপনি তিনবার ঝাড়াবেন হাদিসের মধ্যে আসছে আপনি যদি লুঙ্গি পরে থাকেন লুঙ্গির এরকম ভাবে তিনবার বিছানাটা ঝাড়াবেন তিনবার ঝাড়ু দেওয়ার পরে আপনি দোয়া করতে এই যে ডান হাতটা যে আছে এই ডান হাত এটা ডান কানের মধ্যে দেবেন দিয়ে আস্তে করে ঘুমে যাবে এই ঘুমটা এরকম হবে মাথাটা একটু বাঁকা হবে আর পিঠটা সোজা থাকবে দেখেন বুজুর্গরা বলছে যে মাথাকে মিন ধরা হয় আর এই পিঠটা যে বডিটা আছে এটা পা দেওয়া হয় আর একটু পাওয়ারকে একটু ব্যাকা করে বসেন তাহলে এই এই পুরুটাকে আবার ধরা হয় মিন এই পুরুর যে জায়গাটা আর এই যে আপনি যে পা আছে এই পাটাকে ধরা হয় ডাল এসব না আপনি একটু এভাবে ঘুমাবেন ঘুমানোর সময় একটু পাটা একটু টুকরা টুকরা করবেন এবং মাথার মধ্যে ডান হাতটা লেগে দেবেন দেখবেন যে আপনার শরীরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ লিখতে যেরকম একটা রূপ হয় আপনার বডি স্ট্রাকচারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতে একটু দেখবেন যখন আপনি ডান কানের মধ্যে সুন্দর করে হাত দিবেন এই কাকে ঘুমাবেন ঘুমানোর সময় একটু হাতটা একটু বাঁকা করবেন হাতটা বাঁকা করে মাথাটা একটু সামনে দিয়ে যখন ঘুমাবেন দেখবেন মুহাম্মদ লিখতে যে একটা স্ট্রাকচার হয় আপনার বডির স্ট্রাকচার মুহাম্মদ হয়ে যাবে আর এরকম ভাবে শোয়া এরকম ভাবে ঘুম করা এটা কি বলেন যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন একটা দোয়া করতেন সেই দোয়াটা হচ্ছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা qiyaman ওয়া qu'udan ওয়া 'ala junubihim ওয়া ইয়াতাফakkaruna ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা 'আযাবান নার শেষ রাতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতেন তখন আসমানের দিকে তাকিয়ে এই কোরআনের এই আয়াতটি বলতেন আল্লাহকে বলতেন আল্লাহ এই বিশাল আসমান আপনি সৃষ্টি করেছেন এই আসমানের পৃথিবীর বিশালতাকে আপনি সৃষ্টি করেছেন এই যে রাত হচ্ছে এই যে দিন হচ্ছে এই রাত এবং দিনের যে পরিবর্তন এই পরিবর্তনটা আপনি সৃষ্টি করতেছেন সুতরাং এই আসমান যদি রাত দিন এগুলো সৃষ্টি করছেন এই দিনকে সৃষ্টি করেন নাই অবশ্য যারা এই আসমান জমির পরিবর্তন সম্বন্ধে চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই চিন্তাশীলদের জন্য এর মধ্যে শিক্ষা রেখেছেন
এই আয়াতটা করতেন। এই আয়াত করার পরে একটা দোয়া করতেন। কি দোয়া করতেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। হে আল্লাহ, আমাদের তো আপনি মৃত্যু দান করেছিলেন। এই মৃত্যু দান করার পরে আমার এই রূহটাকে আপনি আমার কাছে নিয়ে চলে গিয়েছিলেন। আপনার রূহ হয়ে আবার এই রূহটাকে আমার প্রতিস্থাপন করেছিলেন। বললেন, আমি যে আবার দুনিয়ার রূহটা দেখতে পারলাম। হে আল্লাহ, এই জন্য আলহামদুলিল্লাহ, আপনি আপনার শুকরিয়া আদায় করতেছেন। এই জন্য কি করতেছেন? আপনার শুকরিয়া আদায় করতেছেন। এই যে দোয়াগুলা, এই যে সুন্নাতগুলা, এই সব সময় প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা কাজ, ঘুম, খাওয়া, ঘুম থেকে ওঠা, ঘুম থেকে যাওয়া, বিছানা ঝাড়ু দেওয়া, প্রত্যেকটা কাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে মুমিনের প্রত্যেকটা কাজ কবুল থাকে। এজন্য যে সামান্য যে আলোচনাগুলো হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলো আমাদের সকলের জীবনে কাজে লাগাতে দান করুন এবং এগুলোর উপর আমল করে আমাদের জীবনটাকে সুন্দর করে করার তৌফিক দান করুন। প্রত্যেকের জীবন যেন মাথার চুল থেকে শুরু করে নিয়ে পায়ের গোড় পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন যেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলবেন, রাসূল যাও, তুমি তোমার উম্মতগুলোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগুলোর কাছে যাবে যারা রাসূলের প্রত্যেকটা সুন্নাত মাথার চুল থেকে শুরু করে নিয়ে মাথার চুল কাটা থেকে শুরু করে নিয়ে এই যে মাথা পায়ের গোড় পর্যন্ত প্রত্যেকটা কাজ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য। এখন যদি আপনার মাথার চুল কাটাটা হয় মেসির মতো, নেইমারের মতো, মেসি তাদের সাথে আপনার আসল রাসূলের সাথে আসল হবে না। আল্লাহ তাআলা রাসূল বলছেন যে যার আদর্শ তুমি গ্রহণ করবে, তুমি তার সাথে তোমার আসল আসল হবে। যে ব্যক্তি অনুসরণ করবে, কিয়ামতের দিন তাকে আর ওই ব্যক্তিকে একসাথে ওঠানো হবে। এখন কিন্তু আপনি যদি মেসির আদর্শকে অনুসরণ করে তার ট্যাটু যদি না রাখেন, মেসির আদর্শকে অনুসরণ করে তার গেঞ্জিটা যদি আপনি করেন, হ্যাঁ, তারপরে যদি আপনি সমর্থন করেন, তাহলে কিয়ামতের দিন আপনি মেসির সাথে আপনি আসল করবেন। আপনি বুঝে দেখেন সে মেসি তার আদর্শ কি, রাসূলের আদর্শ। আপনি কি চান আপনার আদর্শ, আপনার ছেলের আদর্শ, আপনার পরিবারের আদর্শ মেসির আদর্শ মিলে যায়? যারা সেই ক্ষুধার্ত ফিলিস্তিনকে আরো হুমকি করার জন্য, দুনিয়াতে মুছে দেওয়ার জন্য যারা সমর্থন করে, এই সমস্ত ব্যক্তিদের খেলা দেখা যায়। এই সমস্ত ব্যক্তিদের সমর্থন যারা ক্ষুধার্ত ফিলিস্তিন, নিরীহ ফিলিস্তিনের উপর বোমা মারার জন্য টাকা দেয়, অনশন করে, তাদের খেলা দেখাই না যায়। এই মৃত খেলা দেখায় অনেক বিশেষ শর্ত সাপেক্ষে যায়। কিন্তু যারা মুসলমান ভাইদেরকে, মুসলমান মুসলমানরা একটা গাছের এক জায়গায় ডাল ভাঙে, পুরো গাছ পুরোটা কত বিক্ষত করে। মানুষের লোক যদি কেটে যায়, পায়ের লোক যদি মাথা মতন বিক্ষত করে। এক মুসলমান ভাইদেরকে মারার জন্য যে মেসি নেইমাররা কোটি কোটি টাকা ডলার অনুসরণ করতেছে। আমরা তাদের 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 খেলা দেখে আমরা তাদের পতাকা মানার জন্য জুড়ি বিক্রি করতেছে। আমাদের ইমান কোথায়? আমাদের রসুলের আদর্শ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রসুলের আদর্শ আমাদেরকে